আল্লাহ পাক বলছেন তোমার রোজা তখন পূর্ণতা লাভ করবে যখন তোমার দ্বারা, তোমার রোজার দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার চক্ষু দ্বারা, তোমার মস্তিষ্ক দ্বারা, তোমার জবান দ্বারা যখন কোনো মানুষ কষ্ট পাবে না, তোমার হাত দ্বারা যখন কোনো গুনাহ হবে না, তোমার চক্ষু দ্বারা যখন কোনো গুনাহ হবে না, যখন তোমার মস্তিষ্ক মেধার দ্বারা বুদ্ধির দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, যখন আপনার মোবাইল দিয়ে আপনি কোনো গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচিয়ে থাকবেন, আল্লাহ পাক বলছেন তখন ওই রোজাটা পূর্ণতা লাভ করে। এখন আপনি আসুন, আপনি রোজা আছেন, আপনি অশ্লীল সিনেমা দেখতেছেন, আপনি রোজা আছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি রোজা আছেন, আপনি মানুষের হক নষ্ট করতেছেন, আপনি রোজা আছেন, আপনি হিংসুকের হিংসুক থেকে বাঁচতে পারতেছেন না, আপনি রোজা আছেন, আপনার দ্বারা মানুষের হক নষ্ট হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনি বলুন তো আপনার রোজা কি পূর্ণতা লাভ করতে পারবে? আপনার রোজা পূর্ণতা লাভ করতে পারবে না। তার মানে আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার চক্ষু দ্বারা, আপনার মস্তিষ্ক দ্বারা যদি আপনি সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার রোজাটা পূর্ণতা লাভ করে দেবে। আমার বন্ধুগণ, এবার আসুন, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়ী কিন্তু আছেন আল্লাহর জন্য রোজা রাখছেন, আল্লাহর জন্য রোজা দিলেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি ব্যবসায়ী হওয়ার কারণে, আপনি ব্যবসায়ী হওয়ার কারণে মাপে ওজনে দেওয়ার সময় কম দিলেন, মানুষকে ঠকাইলেন, এবং আপনি যখন ওজনে মেপে নিচ্ছেন তখন পরিমাণে বেশি করে নিচ্ছেন। ও ব্যবসায়ী বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা আছেন, কোন মানুষকে কমিয়ে নাই, কোন মানুষকে ওজনে কম দিয়ে নয়, কোন মানুষের হক নষ্ট করিয়ে নয়, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থেকে পরিপূর্ণতা যেন রোজা লাভ করা যায় সেই কাজটা আপনাকে করতে হবে, তা ঠিক কি না?